21 বছর বিদেশ থেকে আমি একটা 3তলা বাড়ি দিয়েছি। আমি সেই বাড়ি হলো ভাড়া দিতে পারছি নি। সেই বাড়ি আজ 9 বছর, আজ এই চেয়ারম্যানের ছেলে রাজনী আমার বাড়ি দখল করছে। কথাগুলো বলছিলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোপালপুর গ্রামের 21 বছর ধরে সৌদি আরবে থাকা প্রবাসী শেখ আব্দুল্লাহ। দীর্ঘদিন ধরে বিদেশে থাকার সুযোগে তার প্রায় 3 কোটি টাকা মূল্যের 3তলা বিশিষ্ট বাড়িসহ জমি জোরপূর্বক দখল করে নিয়েছে স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা রাজন মোল্লা। ঝুলিয়ে দিয়েছে তালা, দিয়েছেন ভাড়াও। এমনকি ওই প্রবাসীর পরিবারের সদস্যরা বাড়ির সামনে গেলেও মারধর সহ হত্যার হুমকি দিচ্ছেন ওই প্রভাবশালী রাজন মোল্লা। এমন অবস্থায় বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা পাচ্ছে না ভুক্তভোগী প্রবাসীর পরিবার। আমি এ বিষয়ে কোর্টে রায় পাইছি, প্রশাসনের দিকটাও আমার পক্ষে আছে, কিন্তু আমি কোনো বিষয়ে কোনো কিছু বিচার পাচ্ছি না। আমরা কিছু বলতে গেলে আমাদেরকে হুমকি দিচ্ছে, মারে কাটা। আজ 10 বছর ধরে আমার ভাইটাও বিদেশ থেকে আসতে হচ্ছে না। স্থানীয়রাও বলছেন এই জমিসহ বাড়িটি সৌদি প্রবাসী শেখ আব্দুল্লাহর জোরপূর্বক দখল করে নিয়েছে প্রভাবশালী রাজন মোল্লা। জমি রাজন দখল করলে আছে, মানে ভাড়া উই দেয় দিয়ে ও খায়। বিল্ডিংটা তো হচ্ছে যেই তালা মারুক না কেন, বিল্ডিংটা হচ্ছে শেকুর, এটা মালিক হিসাবে তারই, কোর্ট তাই বুঝবে, এটা অপরাধ আমি মনে করি। তবে জোরপূর্বক দখলের বিষয়টি অস্বীকার করে ওই প্রভাবশালী বিএনপি নেতা বলছেন 10 লাখ টাকার বিনিময়ে এই সম্পত্তি কেনার বায়নানামা করেছেন তিনি, তাই মেরেছেন তালা, দিয়েছেন ভাড়াও। এইটা অনেকজন টাকা পাবে, আমি তো একা তালা মারি নাই। আমার কাছে এসে বললো যে এটা বিক্রি করব। পরে উনি আমার কাছে 10 লাখ টাকা দিয়ে বায়না করছিল। আমি 10 লাখ টাকার বায়না করেছি। জি অবশ্যই, তা আপনারা আসলে দেখলে বুঝবেন। আর এ বিষয়ে পুলিশ বলছে এ ধরনের ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন তারা। এই ঘটনার যারা শাস্তির অপরাধ করেছে তারা যেন শাস্তির সম্মুখীন হয়, এই ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো এবং এই ব্যাপারে যতটুকু ব্যবস্থা আমাদের পক্ষ থেকে নেওয়ার আমরা ব্যবস্থা নেব। শুধু আশ্বাস নয়, দ্রুত প্রবাসীর এই সম্পদ জবরদখল মুক্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চাই স্থানীয়রা। নাইদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।